তো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার বিষাদ যোগের তৃতীয় শ্লোক এবং তার অনুবাদ ও তাৎপর্য শোনাব। এর আগের দুটি ভিডিওতে প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করেছি। আজ তৃতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্লোক। পশ্যৌ তাং পাণ্ডু পুত্রানামাচার্য মহতিং চমুম বুড়াং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রুজ্যের আকারে রচনা করেছেন। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলে গুপ্ত তত্ত্ব শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেন, যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয়তার দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারা সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিল সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। সবশেষে বলবো, এই যে তৃতীয় শ্লোক, তার যে অনুবাদ এবং তাৎপর্য নিয়ে আপনার সাথে আলোচনা করলাম। এই তাৎপর্যটিকে যদি সহজ সরলভাবে সংক্ষেপে বোঝানো যায়, তাহলে তার অর্থে এটাই দাঁড়ায় যে কৌরবদের মধ্যে যে চতুর কূটনীতিবিদ দুর্যোধন, তার সেনাপতি ছিল দ্রোণাচার্য, আর দ্রোণাচার্যের শিষ্য ছিল খুবই প্রিয় শিষ্য এবং মেধাবী শিষ্য ছিল অর্জুন। এছাড়া যে ধৃষ্টধর্ম, যিনি পাণ্ডবদের সেনাবাহিনী পরিচালনা করছেন, তিনিও কিন্তু দ্রোণাচার্যের শিষ্য ছিলেন। অর্থাৎ একদিকে তিনি নিজের যে শিষ্যগুলোকে এতদিন সামরিক কলা কৌশল বা অস্ত্রশিক্ষা গুপ্ততত্ত্ব শিখিয়েছেন, আজ তারাই পাণ্ডবদের পক্ষে, আর গুরুদেব যিনি বর্তমানে সেনাপতি দ্রোণাচার্য নামে পরিচিত দুর্যোধনের, তিনি কৌরবদের পক্ষে। অর্থাৎ পরিস্থিতি এমনই যে যুদ্ধক্ষেত্রে তার প্রিয় শিষ্য, যাদেরকে তিনি সব কিছু শিখিয়েছিলেন, তারাই আজ তার বিরোধী পক্ষ, তারাই আজ শত্রুপক্ষ। তো সেক্ষেত্রে দুর্যোধন সেনাপতি দ্রোণাচার্যকে এটাই বোঝাতে চেয়েছেন যে তোমার শিষ্যরা এখন তোমার বিরোধী পক্ষ, তারা তোমার শত্রু। তাই তুমি তাদেরকে যতই ভালোবাসো না কেন, যুদ্ধক্ষেত্রে তাদের সঙ্গে কোনো রকম কোমলতা প্রদর্শন করা যাবে না, বা তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, বা কম্প্রোমাইজ করা যাবে না, বা তারা শিষ্য বলে তাদের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে নরম হলে হবে না। কঠোরভাবে মনে সাহস নিয়ে এবং সতর্ক হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটাই মূলত দুর্যোধন তার সেনাপতি দ্রোণাচার্যকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন।